স্ত্রী মরে গেলে কি কিছু কইয়া কানতে পাবে যে ভাই? ওরে নানি তুই মরে গেলি রে, কইতে পাবে? ওরে বুবু তুই হাকে ছেড়ে চলে গেলি রে বুবু, কইতে পাবে যে ভাই? কি কইবে ও? ও কিছু কইতে হবে? ওরে নানি তুই চলে গেলি রে কহা যাবে? নানি কহা যাবে? দাদি কহা যাবে? বুবু কহা যাবে? কিছু কহা যাবে? কহা যাবে না। তো খ্যাপা কানছে খালি খালি তোকে একটা লোক এসে জিজ্ঞাসা করছে, হাজি ভাই কি হয়েছে, তুমি কেন করছো, কে মরেছে? আরো জোরে করছে। কে মরেছে যে ভাই? তোমার মা মরেছে। কইছে না তার একটু ওইদিকে। কইছে তোমার বহিন মরেছে। কইছে না তার আর একটু ওইদিকে। লোকটা কইছে তোমার ভানি মরেছে। কইছে ওর পাঞ্জরে। লোকটার মন রেগে গেছে, দেখেছে তোমার মাইয়া মরেছে। আজকে চিয়া চিল্লে উঠেছে। কইছে হ্যাঁ ওইটাই রে বাজি, ওইটাই ওইটাই। বলেন তো কোন খ্যাপার খ্যাপা? ফার্স্টই বলে দাও ভাই হার স্ত্রী মরেছে, ওই লেখা কানছি নাকি? তুই খ্যাপা কইছে তার একটুকু ওইদিকে, তার আর একটুকু ওইদিকে। এগুলা কোনো কানার নিয়ম হলো? তো কানবের নিয়ম গালা ভাই জেনেলেন, বুঝতে পারছেন? এরকম করে জারি করে কানবেন না, আর কানবেন একটু ভালো করে কানিয়েন। মানে জানতে হবে কানার নিয়ম, মানে সব জিনিসের একটা নিয়ম নীতি আছে। ইবলিসকে ঢং তো নাই কানবের, উ যায় ওই মাটিতে গোড় পাড়ছে আর কিলাইছে আর কানছে ইবলিস। তো এইবার ওর জীবনে ইবলিস শয়তান 4 বার কেঁদেছিল ভাই, বুঝতে পারছেন? একবার যেদিন লানতের তক্ত পরিয়ে দেওয়া হয় তখন একবার কেঁদেছিল। 2 নম্বর কেঁদেছিল যখন আসমান থেকে ওকে জমিনে নামিয়ে দেওয়া হয় দুনিয়াতে, তখন একবার কেঁদেছিল। একবার আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন তখন একবার। আর একবার যেদিন সূরা ফাতিহা নাজেল হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কোরআন খুলেন আর দেখেন সূরা হিজর 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এইখানে আল্লাহ পাক বললেন আমি বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, এবং আল কুরআনাল আযীম আমি 7টা আয়াত, এবং ওয়াল কুরআনাল আযীম আমি 30 পারা কোরআন নাযিল করলাম। তো আল্লাহ বলছেন যেই দিন এই সূরাটা নাযিল হয় ইবলিস শয়তান গড়াগড়ি করে কেঁদেছিল। এই সূরাটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক স্পেশাল ভাবে আমাদেরকে দান করেছে, আমাদের উপরে নাযিল হয়েছে, কোন নবী রাসূলের উপরে নাযিল হয়নি রে ভাই। সূরাটার এত ফজিলত। সূরাটার নাম কয়টা ভাই বলতে পারবেন আপনারা? বলতে পারবেন না। কেউ বলেছে 7টা, কেউ বলেছে 13টা, কেউ বলেছে 14টা, কিন্তু সূরা ফাতিহার নাম হচ্ছে 28টা। সূরা ফাতিহাটার নাম 28টা নাম, মানে এত সুন্দর। গোটা কোরআনের মা বলা হয়েছে, যেদিন নাজেল হয় সেদিন মানে ইবলিস শয়তান গড়াগড়ি করে কেঁদেছিল। কোরআনে 114টা সূরা আছে, কিন্তু কোন সূরা দুবার আমার নাজেল হয়নি। কিন্তু আল্লাহ পাক এই সূরাটাকে দুবার নাজেল করেছে, একবার মক্কাতে, একবার মদিনাতে, একবার হিজরতের আগে, একবার হিজরতের পরে, 2 বার নাজেল হয়েছে সূরা ফাতিহাটা। তো সূরা ফাতিহাকে বলছেন সাবআম মিনাল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, মানে বারবার পঠিত মানে বারবার নাজেল হয়েছে মানে 2 বার। আর বারবার পঠিত মানে আপনি যে কোনো নামাজ পড়বেন, প্রত্যেক নামাজে প্রত্যেক রিকাতে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তে হবে ভাই। এই জন্য আল্লাহ বললেন আমি মানে সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, 30 পারা কোরআন দিলাম এবং বারবার পঠিত 7টি আয়াত দিলাম। এবার দেখেন ইবলিস শয়তান ওখানে কেঁদে যখন এইভাবে তার চেলারা শান্তি দিল, ইবলিস শয়তান কানা বন্ধ করে দিল। দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কামান ঘরের বাসা, কেন্দা কান্দা গলা বেন দারুণ বুক থাবড়ায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। আরো বাসিক আজ শোনো, আরো বাসিক আজ শোনো, এ পাখির গানা কি মধুর সুরে গাছেন নবীজি রসানা, কি মধুর সুরে গাছে নবীজি রসানা। ডালে ডালে ভরের বেলায় চুহু চুহু গায় রে, ধীরে ধীরে পর্দা চিরা নবী এলেন তাই রে, নবী এলেন তাই রে। ভাইরে আমার,
যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হবে রে ভাই, পাখিগুলো মনের আনন্দে মনের সুখে নবীর আগমনে তারা একদম নেচে নেচে গান গাইছে, উড়ে বেড়াচ্ছে আর আনন্দ করছে আর গান গাইছে মনের সুরে সুরে। কত আনন্দ করছে বুঝতে পারছেন, যে আল্লাহ নবী আজ গাচ্ছেন, আল্লাহ নবী ভূমিষ্ঠ হচ্ছেন, তারা খুশিতে আনন্দে আটখানা হয়ে গেছে, একদম খুশিতে খুশি। এবার ভাই আমার আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছ থেকে দৌড়াতে শুরু করলো বাড়ির দিকে। দৌড়তে 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 আব্দুল মুত্তালিব যখন চলে যাচ্ছেন, এবার গিয়ে পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কায়, চাঁদের মতো ছেলেটাকে দেখাও না আমায়। পরশুতির ঘরে গিয়ে দাদা ডেকে কায়, চাঁদ মুখ ছেলেটাকে দেখাও না আমায়। এই শিশু মহান হবে, এই ছেলেটি মহান হবে বলে মোর মন। আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কাসবান। লাতুই আমার রাত আজ গড়গড়ে যায়, হবলকে দেওয়ালে যাবরে কোথায়। উঠেছে দিনের রবি ছুটেছে কিরণ, আমিনার ঘরে আজ কার আগমন, খুশিতে দোল খাইয়া কাসবান। এবার বাচ্চাটাকে আব্দুল মুত্তালিব কোলে করে নিল, কাবা শরীফের কাছে চলে গেল আর কাবার চতুর্দিকে চক্কর লাগালো, ঘুরে এবার আল্লাহ নবীকে কোলে করে নিয়ে বাড়ি চলে আসলো। আর বাড়ি আসার পরে তখন করলো কি, বাড়ি এসে আমিনাকে বললো, মা মা আমিনা তুমি বলো তো রে মা, এই ছেলেটার নাম তুমি কি রাখতে চাচ্ছ বলো মা। আমিনা বললো, আব্বা আপনি রাখেন, যেটা নাম আপনাকে পছন্দ হয় রেখে দেন, আমার ছেলের নাম আপনি রাখুন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, না রে মা, তোমার ছেলের নাম তুমি রাখো, কি নাম রাখবে তুমি বলো। আমিনা বলল, আব্বা আমার ছেলেটার নাম আমার মনে বলছে এই ছেলেটার নাম রাখি আমি কে, আমার মনটা বলছে এই ছেলেটার নাম রাখি দি মানে মোহাম্মদ কিংবা আহম্মদ। এই দুইটা নাম আমার দিলের মধ্যে সাড়া দিচ্ছে, এই দুইটা নামের মধ্যে একটা নাম রেখে দেন আব্বা। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছে রে মা, যেমন ছেলে সুন্দর তেমন নাম সুন্দর, এই ছেলেটার নাম মোহাম্মদ রেখে দেওয়া যাক। সারা সৌদি আর মাটিতে এই নামটা কোনো মানুষের নাই, মোহাম্মদ নাম সৌদি আর মাটিতে কারোর নাই, ঠিক আছে এই নামটা রেখে দেওয়া হোক। মোহাম্মদ নামটা রেখে দেওয়া হলো। এইবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই দেশের প্রথা হলো কি প্রথা ওই দেশের, যে নিজের ছেলেকে নিজে দুধ খাওয়াতে পাবে না, পরকে দুধ খাওয়াতে দেবে, দায়ের হাতে দেয়া দিবে, দায়েরা বাচ্চা নিয়ে যাবে, আর দায়েরা বাচ্চা নিয়ে যে ছেলেটাকে পালা পোষা করবে, আর পালা পোষা করে 2 বছর দুধ পান করার পরে যার ছেলে তাকে ফেরত দেবে, তারপরে ও ছেলেটাকে আবারও নিজের ছেলে মানুষ করতে লাগবে। এটা হচ্ছে সৌদি আর প্রথা, মক্কা নগরের প্রথা। এবার কি করলো বাড়িয়ারা, আল্লাহর নবী যখন মানে ভূমিষ্ঠ হয় রে ভাই, সারা পৃথিবীতে এত অভাব, এত অনাটন, এত কাহাসালে, কোনো মানুষের বাড়িতে এক মুঠ দানা নাই, কোনো মানুষ খেতে পায় না, কোনো মানুষের বাড়িতে দানা নাই, কে 2 দিনের অনাহারে, কে 3 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত অনাহারে আছে, কারোর বাড়িতে এক মুঠ দানা নাই। এবার করেছে কি, বাড়িয়ে দেয় মা হালিমা, হালিমার বাড়িতে 7 দিন থেকে দানা নাই, 7 দিন থেকে তার বাড়িতে চুলা জ্বলে নাই, এত অভাব অনাটন, এত কাহাসালি, এত দুর্ভিক্ষরে ভাই, কোনো মানুষ শান্তিতে নাই। আর যে মায়ের কোলে বাচ্চা আছে, যে মায়ের কোলে দুধের শিশু আছে, আর মানে পেটে দানা না থাকলে কি আর স্তনে দুধ আসবে ভাই, দুধ আসে না, বাচ্চা খেতে পায় না, বাচ্চা সারা রাত কাঁদতে থাকে, করে কাঁদে। বাড়িতে যদি বাচ্চা কাঁদে, গোটা পরিবার, গোটা বাড়ির লোক কেউ শান্তিতে থাকবে না, সবাই পেরেশান।
তার চিৎকারে কেউ ঘুম যেতে পারে না। সারা দেশের মধ্যে হইচই হাল্লা, কোন মানুষ শান্তিতে নাই, শান্তিতে থাকতে পায় না। এরকম অবস্থা, এরকম পরিস্থিতি রে ভাই। এবার কি করলো হালিমা, লোকজনকে সঙ্গে করে নিয়ে বলল চলো মক্কা নগরী যায়। আর মক্কা নগরীতে গিয়ে একটা কোন সন্তান নিয়ে আসে, বাচ্চা যদি পাই নিয়ে আসবো, পালা পোষা করবো, তার মজুরি পাবো আমরা, বাচ্চাটা নিয়ে আসি বলে কিছু লোকজন সঙ্গে করে নিয়ে হালিমা মক্কা নগরের দিকে আসতে লাগলো। এবার মক্কার দিকে আসতে আসতে হালিমা আসছে। হালিমা একটা সওয়ার হয়েছে গাধীর ওপরে, ওর স্বামী সওয়ার হয়েছে একটা উটনির ওপরে, কিন্তু উটনিটাও চলতে পারে না, গাধীও চলতে পারে না। আস্তে আস্তে উটনি আর গাধীটা ধীরে ধীরে চলছে। গ্রামের মহিলাগুলো দাইগুলো কিছু দূর চলে যায়, আবার দাঁড়িয়ে যায়, ওরা আসে তখন আবার যায়, যেতে যেতে আবার আগে যায়, কিছু দূরে আবার দাঁড়ায় রাখে সাথে করে। এই করতে করতে যখন মক্কার কাছাকাছি গেছে, গ্রামের মহিলারা কেউ দাঁড়ায় নাই, চলে গেল। এবার আমিনা বাচ্চাকে কোলে করে রাস্তার ধারে গলিতে দাঁড়িয়ে আছে, আব্দুল মুত্তালিব কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, আর দাইগুলো সবাই মক্কা নগরীতে সব আসতে লেগেছে। মা আমিনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া, কে আমার সোনার লালকে যাইবে লইয়া, কে আমার সোনার লালকে যাইবে লইয়া। দাই যত এলো মক্কা নগরে, সবাই নিল আদর করে, কোলে আমার ফিরিয়া দিল গরিবে আতিম বলিয়া, কে আমার সোনার লালকে যাইবে লইয়া। সব দাই এলো, যখন শুনে ছেলেটা গরিব এতিম, ছেলেটাকে নিচ্ছে না। দাদা বৃদ্ধ কখন মরে যাবে, ছেলের বাবা নাই, অবস্থা গরিব, কেউ বাচ্চা নাই না, সবাই চলে গেল। এই করতে করতে সবাই যখন চলে গেল, ইদিক উদিক দড়িয়া বাড়িয়া বাচ্চা নিয়ে নিল। আল্লাহর নবীকে কেউ নিল না। এরা বাচ্চা নিয়ে মক্কা নগরী থেকে যখন বের হয়ে যাচ্ছে, এবার হালিমা আর হালিমার স্বামী এবার গ্রামের মধ্যে ঢুকছে। এবার বলল, বোন রে তোমরা একটু দাঁড়াও, ভাই তোমরা একটু দাঁড়াও, আমরা একটা বাচ্চা নিয়ে আসি। বললে না হবে না, আমরা চললাম, তোমরা বাচ্চা নিয়ে এসো, কত করে ঢুরবে খোঁজ করবে তারপরে পাবে, আমরা চলে গেলাম। এবার করলো কি, এরা যেতে লাগলো। এবার মক্কা নগরীতে, মক্কা টাউনের বাইরে উটকার গাদিকে বেঁধে দিয়ে ওর স্বামীকে বললো, হালিমা আপনি এখানে বসুন, আর আমি চলে যাচ্ছি, আমি যাব আর দেখবো বাচ্চাটা পেলে বাচ্চাটা নিয়ে আসবো। বাচ্চার এবার হালিমা যদি যাচ্ছে, দেখছে আমিনা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। এবার বাচ্চাটাকে নিয়ে হালিমা দাঁড়িয়ে আছে, আর মানে আমিনা দাঁড়িয়ে আছে, আর হালিমা যাচ্ছে। আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছে, মা ও মা শুনো, মা তোমার নাম কি মা? বলে আমার নাম হালিমা। বলে শোনো কি হয়েছে মা, কোথায় যাবে? বলে একটা বাচ্চার খোঁজে এসেছি। বলে বাচ্চা এই যে নিয়ে যাও মা। তো বাচ্চাটা যেমন কোলে করেছে হালিমা, তো আল্লাহর নবী একটু মুস্কুটি মেরে হেসে উঠেছেন। মানে অন্য অন্য দায়গুলো যখন নিয়েছে, তো আল্লাহর নবীর মুখটা হাসি বের হয় না। তার মানে ওকে দুধ খিলাইতে হবে, আর বাচ্চাটাকে চুপিয়া দেখাইতে হবে আর বাপ মাকে, যে আমার কাছে বাচ্চা চুপছে বা আমি চুপাইতে পারছি, বা বাচ্চাটা আমার দুধ খাবে, ওকে দুধ পান করে দেখাতে হবে। তো অন্য দায়গুলো যখন দুধ স্তনে লাগাচ্ছে, আল্লাহর নবী মুখই লাগায় না, মেত্রা পড়া আছে চোখ মুখ বঞ্জা। আর যখন হালেমা যেমনই কোলে করে আল্লাহর মুস্কুটি মেরে হেসে উঠেছেন। তো হালেমা বলছে আমার দেখা ময়া হয়ে গেল, একদম দয়া হয়ে গেল। তারপরে যখন আমি স্তনে লাগালাম, আমার স্তন থেকে, ডান দিকের স্তন থেকে দুধ পান করে আসুদা হয়ে আল্লাহর নবী দুধ পান করলেন। বাম দিকের স্তনে যখন লাগালাম, আল্লাহর নবী দুধ পান করলেন না, মুখ লাগালেন না। দেখেন আল্লাহর নবী বাচপান থেকে চরিত্রবান, পরের হক খাবে না, অন্যের হক খাবে না। হালেমার কোলে দুধের বাচ্চা আছে, ডান দিকের স্তন থেকে আল্লাহর নবী খেলেন, হালেমার বেটার জন্য বাম দিকের স্তন ছেড়ে দিলেন যে ওই বাচ্চা খাবে। এখনকার বাচ্চা হলে কিছু মানবে যে ভাই বকরির বাচ্চাকে লাগে প্যাঁ প্যাঁ করছে, জোর যার মুলক তার, এটা বাটে একবার মুখলাই, ছোটা বাটা মুখলাই, ঝাঁকা হুঁড়িয়ে একবার ফেলে যাও, খাওয়া খেয়ে গেছে, করে না? কিন্তু কীরকম ভালো এইভাবে দুধ পান করলো। আল্লাহর নবী ছোট বাচপন থেকে চরিত্রবান, আর ওর দেখেন চরিত্রটা যে কত ভালো।
অন্য স্থান থেকে পান করলেন না। এবার আব্দুল মোত্তালেব বলছে, মা বাচ্চাটা তুমি নিয়ে যাও, বাচ্চাটা ছেড়ে যাও না মা, তুমি যা মজুরি পাবে আমি দিয়ে দেবো মা, নিয়ে যাও। বলছে, বাবা আমার স্বামীকে একটু জিজ্ঞাসা করে আসতে দেন। তার মানে বাবা নেই, এতিম, দাদু বৃদ্ধ, কখন মরে যাবে, আর অবস্থা গরিব, তো চিন্তা ভাবনা